আমার চ্যানেলে যত প্রোডাক্ট আমি রিভিউ করি তার ভিতরে প্রথম সারির দিকে থাকবে হচ্ছে সিরাম। কারণ সিরাম হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার কাজ করবে, আপনার স্কিনে যদি স্যুট করে সিরাম কাজ করবে। কারণ সিরামের কনসেন্ট্রেশন ফর্মুলেশনটা এমনভাবে তৈরি করা হয় একটু বিশেষ যত্ন নিয়ে যে এটা ইন্টেন্সলি আসলে স্কিনে কাজ করার সুযোগ পায়। বাট সিরামটা কেন কিনছেন সেটা নিশ্চিত করে কেনাটা ইম্পর্টেন্ট, মানে পারপাসটা ফিক্স করতে হবে ফার্স্টে। একটা সিরাম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বেসিকলি অ্যাকনি প্রোন এবং সেন্সিটিভ স্কিনের জন্য, এবং যাদের এই অ্যাকনি বা সেন্সিটিভিটির কারণে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে সেই ধরনের আপুদের জন্য একটা সিরাম এবং ময়েশ্চারাইজার নিয়ে আজকে আমি ডিটেল দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা ডিসাইড করতে পারেন এই প্রোডাক্টটা আপনার জন্য সঠিক কি সঠিক নয়। আজকে আমি যে ব্র্যান্ডের সিরামটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে GFORS। GFORSের অলরেডি আমি একটা ফেস ওয়াশের রিভিউ করেছি, একটা টোনারের রিভিউ করেছি। বোথ আর ডিজাইন ফর দ্য সেন্সিটিভ স্কিন পিপল, এবং যাদের পোর্সের প্রবলেম আছে, অ্যাকনি প্রবলেম আছে তাদের জন্য খুব ভালো দুইটা প্রোডাক্ট। তার সাথে আপনারা দেখে নিতে পারেন এই রেঞ্জটার প্রতি আমার কিঞ্চিত দুর্বলতা প্রকাশ করে ভিডিওটা শুরু করি, কারণ এটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে স্নেইল মিউসিন। স্নেইল মিউসিন আমার কত ফেভারিট আপনারা জানেন, বিশেষ করে যাদের স্কিন ড্যামেজ, অ্যাকনি পিম্পলের কারণে হোক, এনভায়রনমেন্টাল কারণে হোক, সেন্সিটিভিটির কারণে হোক, আপনার স্কিনের উপরের লেয়ারটা কিছুটা ড্যামেজ, আপনি কোনো প্রোডাক্ট দিলে সেটা একটু রিয়্যাক্ট করে, একটু চুলকায়, মাঝে মাঝে স্কিনটা লাল হয়ে থাকে, জ্বালা পোড়া করে, বেশি শুকনা টাইপের, এইজিং আসতে শুরু করছে, এই ধরনের আপুদের জন্য একটা ভালো সিরাম হবে হচ্ছে স্নেইল মিউসিনের এই সিরামটা। স্নেইল মিউসিনের কনসেপ্ট একটু ক্লিয়ার করি। গ্রিক সাম্রাজ্যের মেয়েরা সৌন্দর্যের ব্যাপারে তো খুবই কিউরিয়াস ছিলেন, তাদের সৌন্দর্যের দেবী মানা হয় ক্লিওপেট্রাকে। তো সেই আমল থেকেই দেখা যেত যে তাদেরও তো অ্যাকনি পিম্পল হতো, তাই না? তো তাদের অ্যাকনি পিম্পল সারানোর মতো তো এরকম সিরাম, ক্রিম এই ধরনের বিষয় সেগুলো ছিল না। তাদের পুরো জিনিসটাই ছিল হচ্ছে প্রকৃতির বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা অ্যানালিসিস করতেন, রিসার্চ করতেন, চর্চা করতেন, প্রয়োগ করতেন। তারা হচ্ছে যখন কারো কেটে যেত, কোনো ক্ষত সৃষ্টি হতো, তারা শামুকের লালাটা সেই অংশে লাগিয়ে দেখলেন কি ম্যাজিকের মতো কাজ করছে, সেই অংশটা খুব দ্রুত ভালো হয়ে যাচ্ছে। তখন তারা আস্তে আস্তে স্নেইল মিউসিন বা শামুকের লালাটা মানুষের সৌন্দর্য চর্চায় প্রয়োগ করতে লাগলেন, এবং দেখলেন যে এতে অ্যামেজিং রেজাল্ট পাওয়া যায়। যেহেতু এটা ক্ষত সারাতে পারে, তার মানে আমাদের স্কিনে যখন এইজিং আসতে শুরু করে বা আমাদের স্কিনটা কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে, ক্ষত সৃষ্টি হয়েছে, সেই জিনিসটাকে খুব সুন্দর, খুব দ্রুত সারিয়ে তুলতে পারছে। সো এই জিনিসটার এই কনসেপ্টটাকে নিয়েই কোরিয়ান ইন্ডাস্ট্রি করলো কি একটা ফ্যাক্টরি চালু করে দিল, যেখানে হচ্ছে একদম অন্ধকার পরিবেশে শত শত শামুক তারা একটা নির্দিষ্ট পরিবেশে ছেড়ে দেয়। যখন হাঁটতে হাঁটতে, এবং জায়গাটা থাকে কি একটু বাম্পি, এবড়ো থেবড়ো, শামুক যখন কোনো কিছুর সাথে ধাক্কা খায় তখনই সে এই লালাটা নিঃসরণ করে, মানে ওই ধাক্কার জায়গাটা যদি কোনো ক্ষত হয় সেটাকে সারিয়ে তোলার জন্য, মানে প্রাকৃতিকভাবে। দেখেন কত সুন্দর ওয়েল ব্যালেন্সড ওয়েতে আমাদের ইকোসিস্টেম চলে। তো সেই লালাটা করে কি ওই ফ্যাক্টরির লোকজন সেখান থেকে কালেক্ট করে নেয়। সো এইভাবে কালেক্ট করে নিয়ে একটা প্রসেসিংয়ের মাধ্যমে যে একটা ফর্মুলেশনে এনে তারা বিভিন্ন ধরনের সিরামে অ্যাপ্লাই করে দেখলেন যে এতে কাস্টমাররা ভীষণ খুশি, ভীষণ স্যাটিসফাইড, খুবই পপুলার, বেস্ট সেলার হয়ে যাচ্ছে প্রোডাক্ট। তখন কোরিয়ানরা স্নেইল মিউসিনটা আসলে তাদের সৌন্দর্য চর্চায় ইনকর্পোরেট করে দিয়েছেন, এবং সেটা কোরিয়ান অসংখ্য ব্র্যান্ড কিন্তু এই উপাদানটি নিয়ে কাজ করছে। এবং GFORSেরও এই স্নেইল মিউসিন বা শামুকের লালা দিক থেকে যে প্রোডাক্ট লাইনটা তৈরি, সেটা হচ্ছে এই সিরামটা এবং তার সাথে এই ময়েশ্চারাইজিং ক্রিমটা। আপনারা চেষ্টা করবেন যারা ব্যবহার করবেন এই দুইটা প্রোডাক্ট একসাথে ব্যবহার করার জন্য, কারণ এর উপাদান তালিকা মোটামুটি সেম। সিরামের ফর্মুলেশনটা একটু তরল, আর ময়েশ্চারাইজারে একটু ভিসকোসিটি বেশি বা এমোলিয়েন্ট বেশি, ময়েশ্চারাইজিং এলিমেন্টসগুলো বেশি। এই দুইটা একসাথে ব্যবহার করলে বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে। শামুকের লালা শুনে নাক ছিটকানোর কোনো কারণ নাই, এটা কিন্তু একদম লালাটা ধরে এনে বোতলে ভরে দিচ্ছে না, এরা প্রসেস করে হচ্ছে তৈরি করেছে। এবং এটা হচ্ছে এই ধরনের ব্ল্যাক, যাতে সূর্যের আলো বা বাইরের কোনো আলোর সংস্পর্শে আসলে প্রোডাক্টটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই ধরনের একটা প্যাকেজিংয়ের মধ্যে প্রোডাক্টটা আসবে। কনসিস্টেন্সিটা একটু দেখাই দিই। এই যে হচ্ছে প্রোডাক্টের কনসিস্টেন্সি, খুব জেন্টাল মাইল্ড একটা স্মেল এটাতে আছে। অল্প প্রোডাক্টে কাজ হয়ে যাবে। 2-3 ফোঁটা প্রোডাক্ট নেবেন, মুখ ধোয়ার পরে চাইলে টোনারটা অ্যাপ্লাই করতে পারেন, টোনারের পরে সিরাম, দেন ক্রিম।
এই ক্রোনোলজিতে যাবেন। ফিচার্সগুলোতে বলে দেওয়া আছে কি এটা পোর কন্ট্রোলে খুব ভালো কাজ করবে এবং স্কিনটা রিজুভিনেট করতে সাহায্য করবে। প্রোডাক্টের কনসিস্টেন্সিটা লাইট হওয়ার কারণে দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়, সেহেতু আপনি এটা দিনে রাতে উভয় সময় ব্যবহার করতে পারবেন, স্টিকি না, এবং এটা ইনস্ট্যান্টলি ড্যামেজ স্কিনকে সুথ করবে। সো সেনসিটিভ স্কিনের মানুষের জন্য একটা অন গো সর্ট অফ প্রোডাক্ট হবে এই সিরাপটি। প্রোডাক্টটার 50 ppm আছে হচ্ছে স্নেল সিক্রেশন ফিল্টারের, যেটা স্কিনের হেলদি গ্লোই ভাবটা বজায় রাখতে সাহায্য করবে, ক্ষত সারাতে সাহায্য করবে। এছাড়াই প্রোডাক্টটাতে কিছু সেফ ওয়েলস ব্যবহার করা হয়েছে, ম্যাকাডেমিয়া টার্নিফোলিয়া সিড ওয়েল, লিমম্যান্থাস অ্যালবা সিড ওয়েল, গ্রেপ সিড অয়েল এবং আছে অ্যাডেনোসাইন অ্যান্ড প্যাথনল। খুবই স্কিন সুদিং দুটো ইনগ্রিডিয়েন্ট ওয়াইজও খুবই সুদ কাম করা কিছু ভালো ইনগ্রিডিয়েন্ট দিয়ে প্রোডাক্টটা তৈরি। ইউ ক্যান গিভ ইট এ ট্রাই। অ্যান্ড ময়শ্চারাইজারের ডিটেলসটা আমি একটু শেয়ার করে দিই। ময়শ্চারাইজারটা আসবে এই ধরনের একটা কন্টেইনারে, একটা ক্যাপ দিয়ে এইভাবে আটকানো থাকবে। এটা ট্রাভেল ফ্রেন্ডলি, কোথাও ব্যাগে নিয়ে গেলে স্প্লিট করে পড়ে যাবে না। এই হচ্ছে প্রোডাক্টের কনসিস্টেন্সি, ঠিক আছে? বেশ ময়শ্চারাইজড নারিশড একটা ময়শ্চারাইজার, বেশ ভারী একটা ময়শ্চারাইজার। শীতে আমার মনে হয় খুব ভালো কাজ করবে। যে কোনো স্কিন কেয়ারে এই ধরনের যেগুলো ট্রিটমেন্ট টাইপের প্রোডাক্ট, মানে আপনি কোনো একটা পার্টিকুলার কাজের কারণে নিচ্ছেন, যেমন এটা আপনার অ্যাকনি প্রোন স্কিন, অথবা আপনার পোর্সের প্রবলেম আছে, অথবা আপনি চাচ্ছেন স্কিনের ড্যামেজটাকে কন্ট্রোল করতে, এই ধরনের প্রোডাক্টগুলো নাইট টাইম স্কিন কেয়ার ইনকর্পোরেট করাটা সব থেকে বেটার, কারণ এটা সারা রাত ধরে আপনার স্কিনটা রিপেয়ারের সুযোগ পায়। দিনের বেলাতে আসলে দেখা যায় শুধু ক্রিম দিয়ে তো আমরা বের হই না, এর সাথে অন্যান্য প্রোডাক্ট অ্যাপ্লিকেশনে এর প্রভাবটা বা ইন্টেন্সিটিটা নষ্ট হয়ে যায়। সো রাতের বেলাতে আপনারা চাইবেন প্রোডাক্টটা ব্যবহার করতে। এই ধরনের একটা বেশ ওয়েলি এনরিচড ময়শ্চারাইজার হচ্ছে এইটা। বাট এটা ওয়েলি স্কিনের মানুষরাও ডেফিনেটলি ব্যবহার করতে পারবেন, কারণ পোর্স প্রবলেম অ্যাকনি প্রোন স্কিনের মানুষের জন্য যেহেতু এটা বানানো হয়েছে, অফকোর্স ব্যবহার করতে পারবেন। বাট ইন্টেন্স ময়শ্চারাইজার, এটা স্কিনকে খুবই ময়শ্চারাইজ রাখবে। ও হ্যাঁ, এটা কিন্তু খুব ঠান্ডা একটা ফিলিং দিচ্ছে। আমি হাতে ব্যবহার করার পরে ওই যে মিন্ট টাইপের কিছু জিনিসপত্র আছে না, অনেক সময় আমরা মাথা ব্যথা হলে দেই, বা ভিক্স টাইপের ওই ধরনের, মানে অত ইন্টেন্স না, বাট খুব ঠান্ডা একটা কুলিং ফিলিং হচ্ছে, which is really nice. So problematic স্কিনের মানুষদের জন্য খুবই ভালো একটা ক্রিম অ্যাপ্লিকেশনের সময় সবসময় মনে রাখবেন মুখের সাথে সাথে গলাতে ক্রিম অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবেন না। এবং এই ক্রিমটা ভীষণ পাল্পি, হেলদি, হাইড্রেটেড একটা স্কিন পেতে আপনাদেরকে সাহায্য করবে। সিরামটা হচ্ছে 30 ml, প্রাইস হচ্ছে 1600 টাকা। ক্রিমটা হচ্ছে 50 গ্রাম, প্রাইস হচ্ছে 1700 টাকা। এবং এই দুইটা প্রোডাক্টেরই অথেন্টিক প্রোডাক্ট হচ্ছেন chardike.com, সেখানে গেলে আপনারা অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন। এবং chardike.com এর ফেসবুক অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, প্রোডাক্ট পারচেস লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। এছাড়া সাজিয়া 10% কোডটা ব্যবহার করলে আপনারা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। ড্যামেজ সেনসিটিভ, অ্যাকনি প্রোন অ্যান্ড পোর্সের প্রবলেমে আছেন এমন আপুদের জন্য এই প্রোডাক্ট দুইটা খুবই ভালো হবে। I think give it a try and let me know in my comment section. That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.